আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আজ আপনাদের সামনে নতুন ধরনের ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে রাজপথে একটা আন্দোলন হচ্ছিল, সেটা বিহারি পট্টির মিরপুর 11 নম্বর বিহারি পট্টির যারা বাসিন্দারা আছেন, যাদেরকে আমরা বিহারি বলে চিনি, তারা আন্দোলন করছিল যে তাদের উচ্ছেদের জন্য তাদেরকে বলা হয়েছে। তো তাদের যেন উচ্ছেদ করার আগে পুনর্বাসন করা হয়, সেই জন্য তারা আন্দোলন করছিল। প্রতিবারই আমরা শুনি যে বিহারি পট্টিটা উচ্ছেদ করা হবে, এখানে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করা হয়, এখানে অনেক ক্রাইম হয়, অনেক কিছু হয়, অনেক জল্পনা কল্পনা আছে আমাদের মনে। বাট আমরা সঠিকটা জানি না যদিও, তো আমরা ওইদিকে নাই যাই। তবে এই বিহারি পট্টিতে যে উচ্ছেদ করবে কোনো নোটিশ দিয়েছে তারা, তো সেটা শুনেই তারা আন্দোলনে নেমেছে তাদের পুনর্বাসনের জন্য। বিগত 40 বছর ধরে তারা এখানে বসবাস করছে। যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের পর সব চলে যাওয়ার পর বিহারিরা কোনোভাবে হয়তোবা থেকে যাওয়ার পর তাদের অবশিষ্ট যে অংশটা বাংলাদেশে বিহারি হিসেবে কিন্তু রয়ে গেছে বাংলাদেশে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিহারি ক্যাম্প বা বিহারি পট্টি নামের কোনো স্থানে ওরা বসবাস করছে। খুবই ছোট পরিসরে, খুবই ছোট জায়গায় তারা বসবাস করে আসছে এতদিন যাবৎ। তো এখন যেহেতু উচ্ছেদের একটা কথা উঠেছে, তাই ওরা পুনর্বাসনের জন্য ওরা এখানে আন্দোলনে নেমেছে। তো পুরো আন্দোলনটা আমি কভার করার ট্রাই করেছি। এখানে প্রশাসনের লোকেও এসছে, এদেরকে বোঝাচ্ছে, ওনাদের বিভিন্নভাবে কনভিন্স করার ট্রাই করছে। বাট ওরা লাগাতার আন্দোলন করেই যাচ্ছে, প্রশাসনের কথা মানছে না, তারা কোনোভাবেই তারা স্বীকৃতি জানাচ্ছে না। এইভাবে আন্দোলন চলছে অনেকক্ষণ যাবৎ। তো আমি ফুটেজটা নেওয়ার ট্রাই করেছি, যেহেতু অনেক ভিড় ছিল আমি ভেতরে যেতে পারিনি, বাট উপর থেকে বাইরে থেকে যতটুকু আমি নিতে পেরেছি। আর ওইখানকার একজন মহিলা যারা বিহারি ক্যাম্পে থাকেন, বাসিন্দা, উনি কথা বলেছেন, একজন বাঙালি কথা বলেছেন। সো আমি পুরো ভিডিওটা আপনাদের জন্য সাজিয়েছি এভাবেই। আপনারা পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে। তো আমরা চলেন পুরো ভিডিওটা দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল আন্দোলনে। আমরা একটা ছোট ছোট রুমে বসবাস করি। আমাদের এখানে 54 বছর হয়ে গেছে যাতায়াত জন্য স্থানীয় সব এখানে আমরা। এখন আমরা এই বাড়ি ছেড়ে নোটিশ সরকার নোটিশ দিতে আছে ভাইঙ্গা দেওয়ার জন্য। আমাদের কোনো একটা প্রতিটা করে, আমাদের কোনো একটা ব্যবস্থা করে তারপরে ছেড়ে চলে যাবে। তাহলে আমরা থাকবো কই? রাস্তায় থাকবো? আমরা রাস্তায় থাকবো। এই রাস্তা যদি আমাদের কোনো ব্যবস্থা না হলে আমরা এই রাস্তায় থাকবো, বুকি না হয়। আর শুক্রবারের দিন শুধু আমরা অবশ থাকবো, শনিবার রবিবার সব আমরা এই রাস্তায় আমরা যে কোনো সিদ্ধান্ত না হলে আমরা এই রাস্তা চালবো। আপনি যদি আমাদের বাড়িতে যান দেখবেন যে আমরা কোন বাড়িতে বসবাস করি, তখন কাটবেন। আসলে তো এই ক্যাম্পের মানুষ এত কষ্ট করে এক জায়গা জানতে চায় না, কত কষ্ট আমরা। একটা রুমে 3টা ছেলে, 3টা বউ, 2টা মাইয়া, জামাই, স্ত্রী, একটা রুমে কীভাবে আমরা থাকি? ওই রুমে গুসলখানা, ওই রুমে পাক মোড়া, ওই রুমে সব করে। এটা না বেচারা যে করে না, আপনাদের এখন না করে না, তার জন্য করতেছি। আমাদের যদি কোনো জায়গা ব্যবস্থা করে দেয় তখন আমরা এই জায়গা ছাড়তে রাজি। আমাদের ব্যবস্থা করে না, আমরা এই জায়গা ছাড়বো না। আমরা কোথায় যাব? জন্মস্থলে যে বাড়িটা, সেই বাড়িতে আমার পুরো 5 জন্ম হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? আমাদের কোনো আশা আছে? আমরা কোনো গ্রাম বস্তি বাড়ি আছে, জগা জমিন আছে, আমরা বাড়ি বানাই আমরা চলে যাবো? আমরা কোথায় থাকবো? রাস্তায় থাকবো? এই সরকারি বানাই এত দিচ্ছিল না আমাদের বাসায়, আমার মা বাবা ঢুকে দিচ্ছিল। তাতে আমরা এই যে ঘরের জন্ম থেকে আমরা জায়গা থাকি। এখন যাচ্ছি আমি বাসা বাড়িতে কাম করে, আমাদের কোনো জায়গা জমি আছে। পুলিশ আসছে, কি পুলিশের ইয়েটা নেই? হ্যাঁ, ওই পুলিশ
অধরা বেশি ভেতরে যাওয়া যাবে না কিন্তু। এই তো আমার সাথে এখানে পুলিশের কর্মকর্তা এসছেন, ডিসি সাহেব এসছিলেন, আরো পুলিশেরা আসছেন, এসে শান্তিপূর্ণভাবে এই বিহারি ক্যাম্পের সব মানুষদের বোঝানোর ট্রাই করেছেন। তারা কনভিন্স করার ট্রাই করছেন যে কোনোভাবে তাদেরকে কনভিন্স করানো যায় কিনা, তাদেরকে শান্ত করা যায় কিনা, ভালোভাবে ভদ্রভাবে এবং শান্তিপূর্ণভাবে এটা হ্যান্ডেল করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তারা। তো এভাবে বোঝাচ্ছেন, কিন্তু তারা পালাক্রমে না করছে, রাজি হচ্ছে না। মানে খুবই খুবই পরিশ্রম হয়েছে ওনাদের। আমাদের পুলিশের যে কর্মকর্তারা ছিলেন তারা মাইক নিয়ে এসে জোরে জোরে অ্যানাউন্স করছিল, তাদের সাথে কথা বলছিল, বিভিন্ন দাবি দেওয়া ছিল, তাদের দাবি দেওয়াগুলো শুনছিল। তো সব দাবি দেওয়া তাদেরকে তাদেরটা শুনে তাদেরকে বোঝানোর ট্রাই করছে যে কোনটা নিলে ভালো হবে, কোনটা নিলে ভালো হবে না। বিভিন্নভাবে তাদের শান্তিপূর্ণভাবে বোঝানোর ট্রাই করছিল। এভাবে দিন এগুলো সময়টা যাচ্ছিল। এরা যে ইয়েটা করছিল, আমি ভিডিওটা করলাম, তো ওনাদের ভয়েসগুলো আসলে ওইভাবে ক্লিয়ারলি আমি নিতে পারিনি, বাট যতটুকু নিতে পেরেছি অতটুকুই আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে পুলিশের যে কর্মকর্তা আছেন উনি কথা বলছেন। তার ফুটেজটা আমি নিয়েছি, ভিড়ের মধ্যে তাকে একটু দেখা যাবে, অল্প একটুই দেখা যাবে, আপনারা দেখতে পারবেন, তার কথাগুলো শোনা যাবে। তো উনি খুব ট্রাই করেছেন যে তাদেরকে বোঝানোর জন্য যে এই আন্দোলন করাটা ঠিক না। যেভাবে সরকার থেকে একটা পদক্ষেপ নেওয়া হবে, তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন এখন, তারা যে পদক্ষেপটা নেবেন ওনাদের জন্য ভালো হবে। যেটা ভালো হবে সেটাই আমাদের কর্মকর্তারা করে দিবেন বা আমাদের তত্ত্বাবধায়ক সরকার করবেন। তো এটাই ট্রাই করছেন বোঝানোর জন্য। তো আমরা দেখি পরের ভিডিওগুলো, তাহলে আমরা বুঝতে পারবো। बगल में वो डीसी है, वो डीसी है, डीसी है तो जा रहा था, बाद में क्या इसे बोला इसे ये हो सका है, लाभ क्या है ये डीसी आके ये से जा रहा था यहाँ इसको उसका देख तो सामान गाड़ी जो फंस गया तो उसने चल जाता रास्ता, ये तो अच्छा हुआ उसका बगल में सब जगह पूछेगा सब जगह वो डीसी है उसका लोग है দেখা যাচ্ছে না। এদিকে আসতে দেবো নিচে যাইতে হবে चाइना ने ये सब लोग बंगा देती है আমি নিজে আমি একটা কর্মী, আমি শ্রমিক দলে আমি একটা কর্মী। আচ্ছা আচ্ছা আমি সামনে বলতে পারি আমার নাম। আমি বিএনপির শ্রমিক দলের 2 নম্বর ওয়ার্ডের থানার একটা, আমার নাম শামীম। আমি বিএনপির একটা সহসম্পাদকের মতো আমি কর্মী। যদি এইভাবে যদি প্রত্যেকটা সরকারের আমলে দীর্ঘদিন থেকেছে, কিন্তু এখন বিশৃঙ্খলাভাবে যদি উচ্ছেদ করা হয় তাহলে এগুলো মানুষ কোথায় যাবে? তারা মানুষ না তারা রাস্তাঘাটে পশু বলেন?
অন্যান্য সরকার আমলে এরকম হয় নাই, কিন্তু বর্তমান সরকার আমলে যদি এটা হয় তাহলে এই উচ্ছেদ না করে ডাইরেক্ট গুলি করে দেওয়া ভালো, নাহলে কুকুরের মতন মেরে দেওয়া ভালো। উচ্ছেদ করে লাভ কি? অন্যান্য সরকার আমলে কিন্তু ভাঙচুর করা হয় নাই। আমি বিএনপির সাধারণ সম্পাদকের একটা শ্রমিক দলের একটা কর্মী আমি, ঠিক আছে, 2 নম্বর ওয়ার্ডে আমি শ্রমিক দলের একটা কর্মী, ঠিক আছে। এই বিশৃঙ্খলাভাবে যদি এভাবে ক্যাম্প যদি উচ্ছেদ করা হয় তার কোথায় যাবে? তার কোনো বাড়ি ঘর নাই, তারা ক্যাম্পবাসীদের ক্যাম্পের জন্ম ক্যাম্পে মরণ। এখন যদি উচ্ছেদ রাস্তাঘাটে ফেলে দেওয়া হয় মানুষ না তার কুকুর, তার মানুষ না কুকুর। আমরা একটাই দাবি জানাতে চাই, পূর্ণ ব্যবস্থা যেন আমাদের ক্যাম্পবাসীদের জন্য করা হোক। পূর্ণ ব্যবস্থা যে পর্যন্ত না করা হয়, ঠিক আছে, সে পর্যন্ত যেন পূর্ণভাবে 1 ইঞ্চি মানুষ এই রাস্তা থেকে একটা লোক সরবে না। আর যদি তার ব্যবস্থা যদি না করা হয় ক্যাম্পবাসীদের ব্যবস্থা, ঠিক আছে, নিজের আগুন দিয়ে নিজের শরীরে, আমি মোহাম্মদ শামীম, ঠিক আছে, নিজের রাস্তার মাঝখানে নিজের সুইসাইড করবো, আর এটা দায় হবে মোহাম্মদ ডক্টর ইউনূস। আর যদি এটা ব্যবস্থা না করা হয় তাহলে এটা জবাব দেওয়া ডক্টর ইউনূস। আমি মোহাম্মদ শামীম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখানে আমাদের বাঙালিদের মধ্যে একজন ভাইয়া বললেন আমাদের কিছু কথা, যদিও ওনার কথার মধ্যে অনেকটা উস্কানিমূলক কথা ছিল, যেটা আসলে আমাদের কাম্য নয়। তো তারপরেও আমি বলবো যে এরকম আন্দোলনটা না হয় ভালো, যেটা আমাদের জন্য ভালো হবে সেটাই হওয়া ভালো। যাই হোক, আমাদের যে পুলিশের কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু খুব দক্ষভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ট্রাই করেছেন এবং অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভয়টা ছিল, আতঙ্কটা ছিল যে এটা বেশি পর্যায়ে না গড়িয়ে যায়। তো আপাতত আজকের মতো এটা আর গড়ায় নেই, বিকেলের মধ্যেই এটা আমাদের আয়ত্তে চলে আসছে, আমাদের পুলিশ প্রশাসনের আয়ত্তে চলে আসছে। ওনারা ওনাদের মতো হ্যান্ডেল করে নিয়েছেন, যার যার বাসায় শেষে ফেরত গিয়েছে। এখনও জানি না যে পরবর্তী নিউজটা কি হয়েছে, তবে পরবর্তী নিউজ দেখার জন্য আমি নেক্সট ভিডিওটা নিশ্চয়ই আমি ট্রাই করব কভার করার জন্য, যদি কোনো এরকম কোনো হয় এই আন্দোলন দেখি, বা আমি তো ওইখানেই যাই, 11 নম্বরের ওইদিকেই যাই, যদি এরকম কোনো দেখি, আন্দোলন দেখি, আমি আপনাদের জানানোর ট্রাই করব যে আসলে পরে পুনরায় আবার কি হয়েছে। বাট এখন কিন্তু আমাদের পুলিশের যে প্রশাসনের লোকজন ছিলেন তারা কিন্তু দক্ষ হাতে এটা কিন্তু হ্যান্ডেল করে নিয়েছে। সো এখন আর ভয়ের কিছু নাই, আল্লাহর রহমতে এখন সব কিছু ঠিক আছে। আর বাঙালি ভাই বোনরা আছি আমি তাদের উদ্দেশ্যে বলবো, এবং কোনো আন্দোলনে প্লিজ আপনারা কেউ উস্কানিমূলক কোনো কথাবার্তা বলবেন না, এটা আমাদের জন্য কিন্তু খারাপ হবে। সো আমি চাই আমরা সবাই যেন ভালোভাবে থাকতে পারি, শান্তিপূর্ণভাবে থাকতে পারি আমাদের বাংলাদেশকে। এটা আমাদের বাংলাদেশ। সো আমরা আমাদের বাংলাদেশকে অনেক ভালোবাসি, তাই না? তো আমাদের পরিবেশটা কেন আমরা দূষিত করব, কেন আমরা নষ্ট করব উস্কানিমূলক কথাবার্তা বলে? প্রশাসন যেটা ভালো বুঝবে সেটাই তো নিবে, তাই না? তত্ত্বাবধায়ক সরকার তো এখন আছেন, উনি যেটা ভালো বুঝবেন সেটাই নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? হয়তো বা এখানে অনেক বেশি ছিল, সেন্টিমেন্ট কাজ করেছে, কিছুটা কাজ করেছে। যাই হোক, ওভারঅল আমি ট্রাই করেছি আপনাদের খবরটা জানানোর জন্য। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।